এসো। এই আমরা রেডি হয়েছি অনেকক্ষণ আগে থেকে, আসছে না এখন রেডি। এখন মা যেই বলেছে এখন জামা পরতে যাবে আবার, এগুলো মানে হয়? আর আমরা যে ভিডিও শুরু করছি ওপর দিয়ে আমাদের ফোড়ন দিচ্ছে, ও কিছু তো বলতে পারছে না। তুমি যাবে কি যাবে না বলো? হ্যাঁ 5 ফোড়ন না তুমি যা ভালো ভালো খাবার খাবি। এখনই কি গান করছিলে এটা করো। আজকে এত মানে কি বলবো, ভিডিও শুরু কি করব, এরা এত হাসি। আর মা যা ধাওয়া দিয়েছে আজকে। এই যে জামা প্যান্ট চেঞ্জ করে এসছে, কেমন ধাওয়াটা খেলা। মানে আজকে ভিডিওর উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে যে এরা মেয়েগুলো সব মামার ফুলসজ্জায় মানে গেট আটকে 1000 টাকা আদায় করেছে মামার কাছ থেকে, ঠিক আছে? তা সেই 1000 টাকা দিয়ে আজকে ওরা একটু খাওয়া দাওয়া করবে, কিন্তু ওরা আমার কাছে ডিমান্ড করেছে যে একটু আমি যেন ওদের ঘোরাতে নিয়ে যাই গ্রাম সাইডে। আমাদের এই যে পঙ্খিরাজে করে একটুখানি ঘুরতে নিয়ে যাবে। বেশ বেশ যে যাবে না সে কিছু পাবে না। চলো চলো ওই 1000 টাকা আর একটা জিনিস দেখায় আমাদের টোটো, এই যে আমার খিদে পাই ছোলা আছে, ছোলা গাছ, পুরো গাছ নিয়ে ছোলা গাছ লাগিয়েছিলাম, ফল ধরেছে, ছোলা খাবো আর গাড়ি চালাবো। চলো চলো, সামনে আরো প্যাসেঞ্জার আছে আমাদের। না আমি যাব না, এবার তোরা খুব বেশি যদি ভালো মন্দ খাস। মা তুমি যাও, গেটে দরজাটা দিয়ে দাও, যাও দরজা লাগাও। আমি যাব না, আমাকে সাধলো যাও। আর একটা মানে এটা যেটা আমার খুব খারাপ লাগছে, মৌসুমী বাড়ি চলে গেছে আমাকে, আর আমাকে পুরো না বলে গেছে। ও আমার কাছে ঘুমিয়েছে, কিন্তু ও মানে যেতে দেবো না বলে ও আমাকে না বলেই চলে গেছে বাড়ি। তার জন্য মনটা খারাপ, কারণ ও আমার সঙ্গে ছিল গেট ধরাতে। চলো, আমরা তো টোটো নিয়ে বেরিয়ে গেছি, আর একটু দাঁড়াতে হয়েছিল কারণ ওরা সবাই এই বাড়িতে ছিল। হ্যাঁ ওরা প্রথমে বলেছিল যাবে না, তারপরে রেডি হয়েছে, ওর জন্য দাঁড়ালাম আমরা। আর একটা টোটো এসছে পেছনে, ওই দেখো টোটো দেখা যাচ্ছে, ওটাতে আরো সবাই আছে। আর এখন আমরা ঢুকে গেছি পুরো জঙ্গলের রাস্তা দিয়ে যাবো। আজকে এদেরকে এমন ভয় দেখাবো মানে এরা বুঝতে পারবে। এই আসামের পাবলিক গুলো মনে রাখবে, আসামের পাবলিক থেকে বেশি ভয় পাবে। মনে রাখবে যে বীরভূমের ট্যালেন্টেড মহিলাগুলো কি করতে পারে। ভাগ্য ভালো থাকলে এখনই শিয়াল দেখতে পাবো। হ্যাঁ না এখন দেখাও না গো, এখন দেখলেও দেখাও না, রাতে দেখাবো। রাতে বেলা যখন হুক্কা হওয়াটা বুঝতে পারবে। দাঁড়াও, আসামের মহিলা আর একজন আছে, তাদের মুখগুলো একটু দেখাই তোমাদের। এই যে একজন, বলো। আমি ভয় পাই না একদমই না। এই যে দেবী আমাদের সঙ্গে এসেছে, ও তো এইখানকারই, ও আর কি ভয় পাবে। এই যে আপনার কি ভয় লাগবে? আজকে বৌদি আমাদেরকে কি ভয় দেখায়? ভয় আজকে দেখাবো আমাদেরকে দেখে ভয় পেয়ে যাবে। আর যাই করো, অনেকে কমেন্ট করেন যে আমরা আসাম থেকে ভিডিও দেখি। হ্যাঁ এরা কিন্তু আসাম থেকেই এসছে। আর তোমরা দেখো অন্ধকারে চুল টুল খুলে দিও না, তাহলে ভয় পেয়ে যেতে পারি আমরা। দেখো সবাই চুলটুল ফুটি না, আমি ভয় পাই না। এই দেখো আমরা ঢুকে গেছি, ওটা একটা কারখানা হবে মনে হয়। হ্যাঁ এটা রিসেন্ট হচ্ছে আমাদের না, রিসেন্ট হচ্ছে তো, এগুলো কিছুই দেখা যায় না। হ্যাঁ আর এখানে এত আর আমরা কিন্তু ভালো লাগে। হ্যাঁ আমরা কিন্তু আজকে যাচ্ছি সবজি খেতে, বলো। হ্যাঁ সবজি খেতে যাবো আজকে। আমরা আসি, সত্যি কথা বলবো। সবজি গাছ আমাদের আরো একটু আগে বেরোতে হতো, একটু লেট হয়ে গেছে। আমাদের এখানে মানে কি বলবো, মানে কিছুই নেই। হ্যাঁ এখানে গ্রামে যতটুকু সবকিছু আছে আমাদের এখানে নেই। হ্যাঁ জঙ্গলে আমরা ঢুকে গেছি। এই দেখো পাতা পড়েছে কি সুন্দর, আর কদিন পর পাতা গজাবে। এই তো এখানে আছে। আর এই দেখো নিচে বাড়ি, এটা বাঁধের রাস্তা। হ্যাঁ ওয়াও কি সুন্দর সব ক্ষেত এখানে। ফুল বাগানও আছে এই সামনে দিয়ে। এই তো চাই হ্যাঁ ওরে দিশা আসতে তো ওরা পড়ে যাবি। ওরে বাবারে, তোর কি আমাদের তো আসতে মন চাইছিল? তাহলে তুই আমাদের চাপে গান বাজছে থেকে। আচ্ছা এই যে
বোনরাও সব এসছে, কিন্তু ওদের থেকে আমরা ফার্স্ট। আমাদের টোটোতে গান আছে, গান। এখন যাচ্ছি আমরা ডিজে ডিজে দাও গাছ দাও। এখন আমরা যাচ্ছি ফুলের খেতে, চলো চলো। এই এখান দিয়ে নাম, এখান দিয়ে নাম। হ্যাঁ এখান থেকে চলো। আচ্ছা সবাইকে বলি কিন্তু কেউ কিন্তু ফুলে হাত দেবে না, ঠিক আছে? আর না কেউ ফুলে হাত দেবে না। চলো 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 চলো, লাইন বাই লাইন চলো। এমনি তোরা ধরবো আমি? না না আমি পারবো। চল 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 চল। বাবার রাস্তা দেখা বন্ধুরা, এটা অজয় নদী বাঁধ, এপার ওপার দুপারেই বাড়ি। আস্তে 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 আস্তে। চল চল চল। বাবারে আমাদের টিমটা তো অনেক বড় টিম, আমাদের টিমটা তো এত বড়, খুব বড়। চলো 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 চলো। বাদাম বাদাম, এগুলো চিনে বাদাম। চিনে বাদাম কি করবো? হ্যাঁ চিনে বাদাম, আরে সেই যেগুলো মানে বালিতে ভাজে না, বাজারে পাওয়া যায় ওই বাদাম গাছ এগুলো। তোমাদের আসামে এগুলো চাষ হয়? আমি জানি না, আমি ঘরে কিছু। আমাদের টিম কত বড় মানে রেলগাড়িটা সেটা একটু দেখায়। এই যে একজন প্যাসেঞ্জার। আসো আসো আসো। ও এত ভালো মাংসের আলু খায়, ও সেই মানে একটা আলু ফেলতে দেয় না, যেমন বলছি এখান থেকে আলু নিয়ে যাবো। আসে না আসে এটা তো আমরা জানি না। চলে 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 চলে। খাই আর এখানে ক্ষেত একটা। আর এই হচ্ছে ফুলের ক্ষেত। এখানে কেউ পাড়া দেবে না কিন্তু, বাদাম গাছ এখন আছে। হ্যাঁ পাড়া দেবে না। এই ফুল ক্ষেত দেখো এগুলো। এ না না ডোন্ট টাচ করবা না। এবার নিচে নিচে পড়ে আছে, এটা নিতে পারো। এনো এনো না না, এবার নিচে পড়ে আছে, এগুলো নিতে পারো। এনে দেখবে না, এই যে দেবে পড়ে যাবে। ধরো ধরো ধরো, ফুল ফুল ফুল। এ নাও কেউ কিন্তু গাছে হাত দেবে না, ঠিক আছে? শুধু দেখো। এ আমার থাকছে না। ওরে বাবারে, দারুন দারুন। কি দারুণ লাগছে। আমাকেই প্রথমবার নিয়ে আসলো, ওরা তো অত দূর থেকে এসেছে, আমি প্রথমবার দেখলাম। আমার মনে হচ্ছে কি এর মাঝখানে ঢুকে হাঁটি। দু হাতি যেদিকে ছিটতে দিতে হয়। কেমন লাগছে বল? আমার মনে হচ্ছে কি এখান থেকে অনেক ফুল তুলে নিয়ে যাই ঠাকুরের সিংহাসনে সাজিয়ে দেবো। চলো 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 চলো। ওই দেখো এটা আলু, দেখো আলু, আলু বাড়ি, আলু বাড়ি। আলু বাড়ি। আলু বাড়িটা আবার কি? ওই তো আলু মানে সব তুলে তুলে এক জায়গায় জড়ো করছে। সত্যি বন্ধুরা, এই যে দৃশ্য, এরকম দৃশ্য শুধু আমাদের গ্রাম বাংলাতেই দেখা যায়। আর এখানে এসে কিন্তু সত্যি মন ভরে যাচ্ছে পুরো, এত সুন্দর দৃশ্য। বলো কেমন লাগছে? সত্যি কথা, আমাদের এখানে একদম নাই, মানে কি বলবো, এত ভালো লাগছে। দিশা বুনু কেমন লাগছে বল? দিশা ওই তো আমার বুনু সবার পেছনে। সবাই লাগছে। কই 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 তোমাদের কেমন লাগছে বলো? দারুণ। ওই বেশ এবার দেখাবো আলু, আলু চলো আলুর ফ্যাক্টরি দেখাবো এবার, আলু ফ্যাক্টরি। বাপরে কত আলু। ওই দেখো বন্ধুরা, ওরা গেছে আলু দেখতে। এই দেখো গোটা মাঠের যত আলু ছিল সব আলুগুলো এখানে নিয়ে এক জায়গায় করা হয়েছে। এগুলো সব বস্তা প্যাকিং হয়ে সকালে বাজারে যাবে। আলু 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 খেয়ে চালু হবো। কি কি আনন্দ হ্যাঁ? লাগছে আমার। কি আমি size এটা আলু। খাবো, এটা নিয়ে যাবো, আমি মাংসতে বানিয়ে খাবো। এটা এটা একটা নিলে হয়ে যাবে। ওখান থেকে আবার গাছ হবে। নে নে আলু নিয়ে আলু চপ বানাই নাকি বাড়ি? এই বিয়ের আলু আগে নিয়ে আলু চপ কোনোদিনও বানাই। নিয়ে আসিস নাই কি বলো দাদা। বাপিদা? হ্যাঁ 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 বিয়ের তাই আগে করো। কোনোদিনও নিয়ে আসিস নাই তুই, বিয়ের পর তুই নিয়ে আসলি। আরে বিয়ের পর জোড়ায় আইছি, সেটা ভালো হইলো না? দুজনের দেখা হয়ে গেল, তাই না বুনি বল? একদম হ্যাঁ ওরা আসা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ সত্যি কত মিস করে এই যে দৃশ্য, মানে এগুলো কেমন লাগছে সবার বল? দারুন দারুন দারুন। ওই সামনে কিন্তু আমবাগান, আর তারপরে কিন্তু অজয় নদী। মনে ওদিকে যাবো না, সামনে দিকে চ। পোকরাজ পোকরাজ আলু খাওয়া যায় না। এক মানে এই গোটা মাঠটার আলু কিন্তু এক জায়গায় করেছে। আর এখানে মোটামুটি 150 থেকে 200 বস্তা আলু হবে। এগুলো 2-1 দিনের মধ্যেই সব বস্তায় প্যাকিং হবে, তারপরে কিন্তু মার্কেটে যাবে। আর সব ভাই বোনদের নিয়ে এখানে এসেছি, মানে আলাদা রকমের একটা শান্তি পাচ্ছি। আমার না কি আনন্দ লাগতেছে রে। আচ্ছা চলো 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 চলো
চলো চলো চলো। আলু খেতে আমি আগে দেখেছি, আচ্ছা কারণ আমার মামা অমিত, তোমার কেমন লাগছে বলো? মজা, খুব খুব ভালো, ভালো লাগছে তো? একদম। আসামে এরকম দৃশ্য দেখা যায়? না, এরকম দৃশ্য দেখা যায় না। আসামে চা বাগান আছে, চা বাগান আছে না, বাইরে আছে, মানে গুয়াহাটিতে ওরা তো কিছু নেই, অন্য কিছু দেখে না, গুয়াহাটির বাইরে আছে। ওরা যেমন এইগুলো দেখে না, আমরা তো চা বাগান দেখি না। হ্যাঁ সে তো ঠিক। হ্যাঁ না 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 দেখি নাই, না দেখেছি, দার্জিলিং এ দেখেছি। আমরা দেখেছি, ওরা তো সবসময়ই দেখে। আমাকে তুলো। না 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 দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ মৌসুমী ক্যামেরা তুলবো আমি। একজন করে। এ কিভাবে দাঁড়াবো, আরে দাঁড়াই যাও, টাইম নাই। আরে আমাদের ফুল তো সত্যি এরকম ফুল দেখে না আর এখান থেকে যেতে ইচ্ছে করছে না। মানে যতই রকম ভাবে আমি তুলছি ততই মনে হচ্ছে যে আর একটু তুলি, আর একটু তুলি। এত সুন্দর কালার ফুলগুলোর। ভাই বোনদের নিয়ে একটু গ্রামের দিকে এসেছি, তো যাই হোক প্রথমে কিন্তু ফুলের বাগান আর আলু বাড়ি থেকে তোলা যে আলুগুলো সেগুলো দেখালাম। এরা কিন্তু প্রত্যেকে অনেক খুশি হয়েছে। এবার আর একটু সামনের দিকে যাব, ওখানে দেখে আর কি কি পাই। পটল ক্ষেত দেখানোর ইচ্ছা আছে, পটল ক্ষেত, বেগুন ক্ষেত সবই রয়েছে। এবার ব্যাপারটা হয়েছে কি, সূর্য মামা না ডুবে গেছে, তো ভয় ওটাই যে রাত না হয়ে যায়, তাহলে কিন্তু দেখাতে পারবো না ওদের। যাই তো দেখি। আর এখানে একটা খুব ভালো সিঙ্গারার একটা দোকান আছে, সেখানে কিন্তু গরম গরম খুব ভালো সিঙ্গারা করে। যদি কপালে থাকে দোকানটা খোলে তাহলে কিন্তু সিঙ্গারা খাবো। আসো আসো আসো, চলো চলো। হ্যাঁ নামো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আমাদের দিশা এসে গেছে। এ বলেছিলাম না একটা বিখ্যাত সিঙ্গারা খাওয়াবো, এটা গ্রামের বিখ্যাত সিঙ্গারা। আর একটা কোথায় আছে না 1 টাকার চপ, ওটা ওইদিকে ওইদিকে। আমরা এমন গান চালিয়ে এসেছি, সব ভাবছি কিনা কারা কোথায় যাচ্ছে। এবং এখানে সিঙ্গারা খুব ভালো করে। হ্যাঁ নাকি? চল খেয়ে দেখি, দেখা যাক। এগুলো সব পটল গাছ। পটল গাছ এগুলো, হ্যাঁ পটল গাছ। চলো চলো দেখে আসি, চলো। আমরা চিনি না। গাছে কিন্তু কেউ হাত দেবে না, ঠিক আছে? ভিডিও দেখতে দেখতে সব জানি। চলো 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 মামা কিসের কি চাস? চলো। হ্যাঁ আপনি ও আরে জিদ্দিন করব তো। ওদিকে যাবো না, ওইদিকে যাবে না? ওইদিকে যাবো না, আচ্ছা ঠিক আছে। এটা আমাদের লাস্ট স্টপেজ। এগুলো হচ্ছে পটল গাছ। এই দেখো প্রতিটা গাছে ফুল এসছে। গাছে হাত দেবে না কিন্তু কেউ, ঠিক আছে? না না পটল হয়নি কি আর। এই তো হচ্ছে, ছোট ছোট ফুল হচ্ছে। কি দাদা ভালো আছো? ভালো আছো তো? আমি তো ইলামবাজার নীলডাঙ্গা থেকে এসেছি। দীপক মামাকে চেনো? ওই তো ওই সব ভাই বোনটা এসছে। আমাদের এখানে ক্ষেত নেই তো, আমরা চিনি না কার কোনটা কি গাছ। তোর থেকে সব চিনে নিচ্ছি। আমাদেরই চাষি নাকি? হ্যাঁ 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 হ্যাঁ। প্রতিটা পটল গাছ কত সুন্দর হয়েছে দেখো। এখন হয়নি না পটল? দারুণ দারুণ। এই প্রতিটা ফুলে দেখি পটল হয়েছে, ওই তো হচ্ছে দেখ, এগুলো হবে না? প্রতিটা ফুলে পটল হচ্ছে এগুলো। মজা, খুব সুন্দর। এগুলি কোনখানে পাবি? কত সেম তোমরা জানো। আচ্ছা গোটাটাই কিন্তু পটল ক্ষেত। আর কেমন লাগছে বলতো তো দেখে? আমার তো ভাই খুবই আনন্দ হচ্ছে ভাই, খুব মজা, খুব মজা। আমি পটল খেত দেখলাম, আর সবাই একসাথে। আরো তোমার এগুলো তো দেখে আরো তোমার তো বেশি পটল খুব আনন্দ। ফেভারিট। দেখো ক্ষেত দেখে না। না আমার সত্যিই খুব ফেভারিট। বুনু তুই পটল ভালো খাস? পটল ভাজা ভালো খাস? আমরা আমরা পটল চিংড়ি লাভার। আমরা নিরামিষ খাই, আমি স্পেশালি। ও তুই নিরামিষ লাভার। আমার মশলা পটল খুব ভালো। আমার দৌড় আর তোমার 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 কি? আমার পটল দেয়া হইলে হইলো একটা। এই হচ্ছে ভালো কথা বলছে। পটল ভাজা, পটল ভাজা, পটল ভাজা। পটল ভাজা খাও। এই যে মানে যেটা দেখছো তোমরা, মানে খড়ের একটা সেই একটা কি বলবো পিরামিডের মতো করা রয়েছে। এটা কিন্তু সব আলু আছে, আলু। হ্যাঁ এটা আলু বোঝাই করা আছে এখান থেকে। উনি ওর নিচে আলু আছে, আলু মানে আলু তুলে সব ঢেকে রেখেছে ধানের খড় যাতে না ভেজে, তার জন্য সুন্দর করে পালি দেওয়া আছে। এই সামনে অজয় নদী, চলো চলো চলো, লেট করো না, নদী দেখে আসি। ওই সামনে সামনে। এইখানে এটা মানে খেজুর গাছ। চলো বোনরা আগে এগিয়ে যাচ্ছে, এখন যাচ্ছি আমরা অজয় নদী। এদিকে গরম গরম সিঙ্গারা পেয়েছি। দীপন সিঙ্গারা খাবে না? গরমা গরম। চলো কাকা একটু আসেন তো, সবাইকে একটা করে সিঙ্গারা দিন। খাবে এখানে? হ্যাঁ হ্যাঁ এখানেই খাবে, দাও। একটু পরে নিবি, আসছে একটু পরে আসবি না। নিরামিষ থেকে আমি জিজ্ঞেস করছে। সিঙ্গারা নিরামিষ না আমিষ? সিঙ্গারা নিরামিষ। নিরামিষ নিরামিষ। সিঙ্গারা নিরামিষ, এরপরে আমিষে চেপে যাবে। আসো আসো, নিরামিষ সিঙ্গারা আছে, চলো।
এরপরে গৌর কীর্তন লেগে দাদা সবাইকে দাও একটা করে। আর এই কাকার সিঙ্গারা কিন্তু খুব ভালো, এর আগে আমরা এসেছিলাম খেতে, দারুণ সিঙ্গারা। দাও আমার সব বন্ধুর সিঙ্গারা দাও। সিঙ্গারা কোথায়? আরে সবাই চাটনি নেবে তো? হ্যাঁ সবাই চাটনি নেবে। দাও একটা করে দিয়ে দাও, সবাইকে দিয়ে দাও। স্টার্টিং স্টার্ট করো। সবাই সিঙ্গারা কাকা সিঙ্গারা না সিঙ্গারা খাও। আমাদের সঙ্গে এই যে আমার এক কাকা এসছে, দুটো নিয়ে এসছি আমরা। কোথায় বিয়ে করলো গো? বিয়ে রানাঘাট। রানাঘাট না? হ্যাঁ মামার বিয়ে রানাঘাটে হয়েছে, ওই তো ওই জন্য সব ভাই বোনদের নিয়ে আসলাম দিয়ে ঘুরতে। সব আসাম থেকে এসছে। আসামে হ্যাঁ মাসির ছেলে, ওই যে মাসির মেয়ের বর সবাই এসছে। এটা তো দীপক আমার মেয়ে চেনো, ছোট মেয়ে দিশা। এটা দুলাল মামার মেয়ে ছেলে দীপন। তোর মামা বাড়ি হারজান বাজার না? হারজান বাজার না? হারজান বাজার কোন জায়গায় রে? ও চেনে না অতটা, অতটা গুরুত্ব নেই। ছোট না। হারজান বাজারে ওরা তো মাসি একে চেনো? ও ওর সাথে একদিন দিয়েতে দেখা, ওই বরুণদার দীপকদার মেয়ে না? হ্যাঁ বড় মেয়ে। বরুণদার ওই জায়গায় অনলাইনে কাজ করতে গেছিল ওরা। তুমি তো সবাই চেনো। চিনি, সেই দিনই আমি কিন্তু জানতাম না আমি। এমনি কই তোমরা আসো, সিঙ্গারা শেষ হয়ে যাবে। ওই দেখো ওইদিকে ওরা ছবি তোলায় ব্যস্ত, ওদিকে শুধু দেখো মজাটা। রিল ছবি চলছে না। আমরা তো গরম গরম সিঙ্গারা খাচ্ছি, কেমন লাগছে বল? দারুণ যে নিবি আবার নিয়ে চলায় আমি এটাই খেতে পারছি না। কাঁচা সিঙ্গারা। ঠিকই বলছিস, অনেক টেস্ট রে। হ্যাঁ তুই বলছিস না ভালো, এখানে ভালো টেস্ট, এই গ্রামের এই সিঙ্গারা দোকানটাই খুব ভালো। খুব টেস্ট লাগছে কিন্তু। এখন আমরা যাবো, এরপরে যাবো সোজা আমরা এখান থেকে বেরিয়ে অজয় ব্রিজে যাবো। কিন্তু দুঃখের ব্যাপার এটাই যে অনেক দেরি করে বেরিয়েছি আমরা, সন্ধ্যা হয়ে গেল। রিল বানাবে? এই যে দিশার দোষ, দিশা অনেক সেজেছে। হ্যাঁ তুমি তো লেটটা করলে। হ্যাঁ তুমি বলছো রিলস। তুমি এত সেজেছো কেন তাহলে? হ্যাঁ কাকে দেখাবা? তোমার বাড়ির সামনে এসেই বসেছিলাম। আমি এরকম করলাম, আমার হাতে কিচ্ছু নাই। আমরা এখন এসেছি শিব মন্দিরে, কারণ নদী গিয়ে কোনো লাভ ছিল না, ওই জন্য ডাইরেক্ট শিব মন্দিরে এসেছি। চলো ছোট বাবু। আজকে বাজানো হয় না? বাজাবে? হ্যাঁ বাজাবে। ও তো সোমবার বাজায়। আরে না, ডেলি বাজায়, ডেলি কতদিন? 7টায়। হ্যাঁ 7টায় শুরু করবে। চলো এখন এসছি আমরা মহাদেবের মন্দিরে, সবাইকে নিয়ে ঘুরতে এসছি। এদিকে বোনরা ছবি তুলছে, এই যে ফটোগ্রাফার। হর হর মহাদেব। জায়গাটা কত শান্তির জায়গা বলো। আরতিটার জন্যই তোমাদের নিয়ে আসলাম, দেখবা খুব ভালো লাগবে। আর এখানে আগে তো সোমবার বাজাতো, এখন ডেলি বাজায়। আর এখানে তো মানে শান্ত হয়ে যায়, তো আমাদের বাড়ি থেকে কিন্তু এরা যখন বাজে তখন বাড়ি থেকে শোনা যায়। বলো, একদম সাইলেন্স হয়ে যায়, পুরো সাইলেন্ট হয়ে যায় সবকিছু। আসো উপরে আসো। হ্যাঁ চলো। তোমরা সব বসেছো আরতি দেখবে বলে? হ্যাঁ এখন বাজে হচ্ছে 6:30। 6:30। হ্যাঁ আর এই যে আমাদের মহাদেব। দেখবা শুধু আরতিটা। এদের তো সবাইকে নিয়ে মন্দিরে এসেছি, আর এখানে তো খুবই শান্ত একটা পরিবেশ, সবারই ভালো লাগে, যে আসবে তারই ভালো লাগবে। এই মন্দিরে এসেছি, আর একটু পরে মানে ওই যে ওরা যে বাজায়, ওটা তো দারুণ একটা ব্যাপার। তো ওটা শুরু করবে, আর আমার গলার অবস্থা এতটাই খারাপ হয়েছে, মানে আমি নিজে কথা বলছি, আমি বুঝতে পারছি না যে আমি কথা বলছি না, অন্য কেউ জোরে কাউকে ডাকতেও পারছি না, কেউ বুঝতেও পারছে না আমার ডাক। তো চলো মন্দিরে বাজনাটা স্টার্ট হোক, ওইটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এদের নিয়ে তো এত মজা করছি মানে বিরাট ভালো লাগছে। কিন্তু একটা কষ্ট থেকে যাচ্ছে, কালকে এরা চলে যাবে সবাই, আর আমাদের বাড়িটাও ফাঁকা হয়ে যাবে। কি ঘোরা হয়েছে মন্দির, কেমন লাগলো বলো?
খুব ভালো লেগেছে। ভালো লেগেছে? হ্যাঁ ঠিক আছে। তো আজকে ওই যে তোমার ভালো লেগেছে মন্দির? মনে আইপিএল খেলা আছে গো, ওর জন্য আইপিএল না ওয়ার্ল্ড কাপ? ওই টি20 ওয়ার্ল্ড কাপ না? হ্যাঁ আজকে ফাইনাল। ওর জন্য কেউ আসে নাই বাজাতে এখনো, আর আমরা ওর জন্য বসে আছি যে কখন চলো চলো মন্দির থেকে এখন চলো, পরে আসবো আবার। উনি চলো নেক্সট টাইম তোমরা আবার চলো। মন্দিরে এসেছি, এই কাকা ফুচকা বিক্রি করছিল। কাকা নিরামিষ তো নামিষ? না আমিষ। আমিষ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমরা তিনজনে খাবে তো? বেশ ঠিক আছে, দাও কাকা, আর তিনজনাকে দাও। আমার বোনরা ফুচকা খাবে, এই দীপনও ফুচকা খাবে। দাও সবাইকে দাও। দেখি আর কজন আসুক, তোরা খায় নাকি দেখি। তোরা আগে খেয়ে নে। খেয়ে দেখ তুমি কেমন, ভালো? বাহ, খাও। এখন আমরা রেস্টুরেন্ট এসেছি খেতে, আর এরা তো সবাই ছবি তোলায় ব্যস্ত। আচ্ছা তোমাদের কি ছবি তোলা ছাড়া আর কি কোনো কাজ আছে? না, যেখানেই হবে সেখানে ছবি আর ভিডিও। এই আমাদের সঙ্গে কিন্তু রিজু এসেছে। একটু হাই করে দাও, একটু হাই করে দাও। হ্যালো গাইস, বলো হ্যালো গাইস। না এদিকে আর তুমি কি খেলা দেখছো? হ্যাঁ হ্যাঁ খেলা কি চলছে। খবর, কি কে জিতবে? ইন্ডিয়া জিতবে। আর কে? আমাদের দেশ জিতবে? ইন্ডিয়া। বাহ 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 বাহ, যাক একটা খুশির খবর শোনাইলা। তো ঠিক আছে, যেখানে আমরা এসেছি জায়গাটা আমি বলছি না, অনেক দূরে এসেছি টোটো নিয়ে, মোটামুটি 200 কিলোমিটার দূরে। ঠিক আছে, আর তোমরা রেস্টুরেন্টটা একবার দেখো, দারুণ ভিউ, দারুণ একটা জায়গা। বাড়ি থেকে কত কিলোমিটার হবে এটা? 200 কিলোমিটার হবে? কলকাতার সমান না? কিন্তু দারুণ, বলো। হোটেলে এসে আমরা অনেক কিছু অর্ডার করেছি, তার মধ্যে হচ্ছে ভেজ ফ্রাইড রাইস, চিলি চিকেন, পনির পরোটা, আর কি বললাম যেন, আর হাত রুটি, মানে অনেক কিছু। ঠিক আছে, তো সব কিছু আসছে এক এক। হ্যাঁ চিকেন ললিপপ বলেছি, মানে ওটা আমাদের মানে ছোট্টখাট্ট একটা স্টার্টার বলতে পারো, ওটা দিয়ে শুরু করব, আর কোল্ড ড্রিঙ্কসে শেষ। আর সবাই কিন্তু খুব ভুগা আছি আমরা, মানে খুব খিদেতে আছি, মানে খাবার আসলে কিন্তু তছনছ হয়ে যাবে একদম। ঠিক আছে, শুধু খাবারটা আসতে দাও, তারপরে দেখাচ্ছি ট্রেলারটা। আচ্ছা যেই এসছে সঙ্গে সঙ্গে বৌদি ফার্স্ট শুরু করেছে কিন্তু। কেমন আছে বলো? টেস্টি টেস্টি বুনি ও টেস্টি। তোর সব তো এগুলো অর্ডার করলে ভালো হতো রে, অন্য কোনো খাবার না বলে। সত্যি কথা, খুব টেস্টি আছে। আর তোমার তো বাজার, একদিকে খেলা চলছে, একদিকে আমার তো সব দিকে মজা। ভালো করেছে বলো। দারুণ করে। তুমি ছোট স্টলের কাছে রিভিউটা নাও। আচ্ছা তোমার কেমন লাগছে বলো একটু। এই ক্যামেরা হচ্ছে, এদিকে ক্যামেরা হচ্ছে, কেমন লাগছে বলো। দারুণ। সব খাবার চলে এসছে, হ্যাঁ, চিলি চিকেন, হাত রুটি, আর এই যে আচার দিয়েছে। ফ্রাইড রাইস এসছে তোমার। পনির রুটি, আলু পরোটা, ফ্রাইড রাইস। বৌদি শুরু করো, দেরি করো না। নিয়ে নাও। আর বোন তুই শুরু করেছিস? আর তোমার কি খবর? আমার চলতেছে। চলতেছে গাড়ি শুরু হয়ে গিয়ে স্টার্ট করে দিচ্ছে। তা সত্যি আমি শুরু করে দিলাম। সবার কেমন লাগছে বলো একসঙ্গে এইভাবে। এরকম যে আবার কবে একসাথে হবো জানি না। কালকে আমরা বাড়ি চলে যাবো। কালকে চলে যাবি তোরা? নেক্সট পার্টি তোমরা গুয়াহাটি আসো, নেক্সট পার্টি আমরা গুয়াহাটি যাব। ঠিক আছে ঠিক আছে, চেষ্টা করবো গুয়াহাটি যাওয়ার। চেষ্টা করবো না, যাবো, পরে যাবো। তোমার বিয়েতে যাবো, তোমার বিয়েতে। বিয়ের অপেক্ষা করলে হবে? তো বয়স তো আ- আ- কম হয়েছে, তা বিয়ে করতে হবে। তাহলে তুমি কি চাও? তোমার বাড়ি আমার মুখে হাসিটা দেখলে না, একটা occasion হলে ভালো হয় কি, তাহলে মনেও একটা আলাদা আনন্দ থাকবে যে তোমার বিয়ের ভোজ। তবে সবাই একমত তো? হ্যাঁ তাহলে একদম বিয়েতে যাবো। বিয়েতে। বাবার বিয়েতে যাবি না? কার বিয়েতে? বাবার বিয়েতে। হ্যাঁ তো দাদা মানে বিয়েতেও যাবো। বিয়ে, একটা বিয়ে লাগলেই হচ্ছে। হ্যাঁ বিয়েতে। আশা করি তোমারই আগে হবে। আশা রাখছি। ঠিক আছে, তাহলে আমারও কিন্তু সহ্য হচ্ছে না। ঠিক আছে, তোমরা সবাই খাচ্ছো আর আমি ক্যামেরাটা ধরে রয়েছি, আর আমার কিন্তু গরম গরম হাত রুটি এটা চলে এসছে, এটা দিয়ে কিন্তু আমি শুরু করবো। ধরে দেবো? না ধরতে হবে না, তো ভিডিওটা সবাই মিলে শেষ করে দাও। শুভরাত্রি বলে দাও সবাই মিলে একবার। গুড নাইট। গুড নাইট। বাই বাই। তুমি কিছু বলো?
ঠিক আছে তুমি খাচ্ছ বেশ কাজ করে আমি দাঁড়িয়ে খাও নিত্যদা তুমি এখানে নিচে দাঁড়িয়ে থ্যাংক ইউ এত 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 সুন্দর খাবার দেওয়ার জন্য